ইন্ডিয়া কেমনে দখল করবো? ইন্ডিয়া চাইতেছে আমাদেরকে দখল করে ফেলতে। আমাদেরকে যদি ইন্ডিয়া দখল করে, আমি আবুল হোসেন চৌধুরী ইন্ডিয়ার মন্ত্রীর বাসায় কাজ করা লাগবে। তার বাসায় দুধ আর ডিম প্রত্যেকদিন সকালে। তো আপনারা আমার মিনিস্ট্রি বজায় রাখার জন্য আপনারা প্রয়োজনে আপনি বাচ্চাদেরকে, এলাকার মানুষকে নিয়ে বসেন, বসে এলাকার অসুবিধা, উন্নয়ন কোথায় দরকার, কারো বাচ্চা যদি বেশি হয় ওই লোককে তার বউ থেকে আলাদা করে দেন প্রয়োজনে। কিন্তু আপনারা এই জিনিসটা, আমাদের কথাটা আপনারা রাখেন, আপনাদের ঘরে যাতে 2-এর বেশি বাচ্চা না হয়, এই জিনিসটা আপনারা সবাইকে বুঝান। এই যে আপনি কতগুলো, আপনার 6টা সন্তান, আপনার কি সরকার, আপনারা ছাড়া সরকার কিছুই না। আপনারা আছেন দেখে আপনাদের টাকার উপর দিয়া সরকার চলতেছে। আপনারা না থাকলে, আপনাদের টাকা না থাকলে আমরা পড়ে যেতাম অনেক আগে। আমরা কেমনে চলি? আপনাদের টাকা ফোন মারে তো চলি। সাধারণ মানুষ যারা বুঝে না, দ্রব্যমূল্য থেকে জিনিসগুলি যেতেছে আমাদের টাকা রাস্তাঘাটে যায় হইতেছে, জি সব এই জনগণের আর পাশাপাশি বিদেশে যে টাকাগুলি আছে এটা তো টাকা তো সাহায্য হিসেবে আর কিছু আছে, ঋণ হিসেবে। যদি আবার আমাদের তো এই বাংলাদেশে আপনাদের টাকা পোষণায় যখন আমরা চলি, ঠিক আছে, আপনাদের টাকা কোন মন্ত্রীর পুটকিতে কত খরচ হয়েছে এটা দেখার দায়িত্ব কার? জনগণের। বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আপনারা দেখবেন কোন মিনিস্টার কত খরচ করছে, কেন খরচ করছে, এটা আপনাদের দেখার দায়িত্ব। প্রয়োজনে মিনিস্টারের পাশে লাগতে পারার অধিকার আপনাদের আছে। আমি মনে করি একজন সৎ মন্ত্রী হিসেবে আমি আবুল হোসেন চৌধুরী এটা মনে করি। আমরা একটু অন্ধকারে আছি জানো, আমাদের গাড়ি থেকে আপনাদের এলাকায় বিদ্যুৎ আছে? কারেন্ট কি আসে না কারেন্ট যায়? বিদ্যুৎ মন্ত্রীরা তো আস্তে একটা গরু চোদা। আমি দেখেছি, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বিএনপি থেকে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ থেকে বিএনপি ভালো, এটা নিয়ে ফোন মারামারি করতে করতে দেশের পলিটিক্স শেষ। কালকেও মিটিং এ আমি বলছি এগুলা নিয়ে ফোন মারামারি না করে, আমি কালকেও আমার নেত্রীকে বলছি এগুলা নিয়ে ফোন মারামারি করেন না, না করে সামনের দিকে দেখেন দেশটাকে কেমনে উন্নত করা যায়। দেশ উন্নত হলে আপনাদের ফোন মারামারি সামনে যায় উন্নত দেশে করেন। আসলে তো এই যে বাংলাদেশ সরকার হওয়ার পরে আমাদের এলাকা যদিও দ্রব্যমূল্য একটু মারামারি, কিন্তু সম্পূর্ণ দিক আঞ্চলিকতার ভিতরে অনেক শান্ত বর্তমানে। বাংলাদেশ হচ্ছে একটা দেশ, আমরা সবাই হচ্ছি একে অপরের ভাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আবার একে অপরের দুলাভাই। সবাই আমরা যদি একসাথে থাকি 10 জনে মিলে যদি কুকাম করি, একজনের পক্ষে আকাম ধরা সম্ভব না, ঠিক আছে? 10 জনের আগে রয়েছে মানুষের ফোন মারার তালে। আমি একজন আবুল হোসেন চৌধুরী বিপক্ষে যাই, কত বড় হেবার মধ্যে পড়ছি। আমাকে বলে কালকে আমাকে নেত্রী বলে আপনি বসেন, আপনাকে মিনিস্ট্রি থেকে সরাই দিব।
আমি বলছি আমাকে 2 মাস সময় দেন, আমি বাংলাদেশকে ডিজিটাল বানাই দিব। হয় বাংলাদেশ ডিজিটাল হবে, হয় উন্নতির দিকে যাবে, আর নাহলে আরো বড় ফোন মারা খাবে। দুইটার একটা করেই চাইবো, হয় এসপার নয় ওসপার। এই জন্য আমি আপনাদের সবাইকে, সব জনগণকে ফোন দিব। ফোন দিয়ে আমি দেখা দিব নেত্রীকে যে বাংলাদেশকে আমি উন্নয়নের দিকে নিয়ে গেছি। কিন্তু আমি যত উন্নয়নের দিকে নিয়ে যাই না কেন, নেত্রী কি বলবে জানেন? নেত্রী বলবে বাংলাদেশ ফোন মারাই গেছে, কারণ নাইলে তো চুরি করতে পারবে না। বুঝছেন? আপনাদের কাছে আমি সব জিনিসটা তুলে ধরতেছি। এলাকার কোনো সমস্যা হইলে, কোনো কিছু হইলে, এই যে নাম্বার উঠছে, নাম্বারের মধ্যে খালি দুম করে একটা ফোন দিবেন, দেখবেন মন্ত্রী আপনাদের এলাকায় হাজির। রাতে 2টার দিকে হলে হাজির হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তাইলে সবাই। তো সবার সাথে বসেন, কথা বলেন, মানুষের মধ্যে উন্নয়নের দিকটা বাড়ান। কোন দিকে উন্নয়ন, কোন দিকে উন্নয়ন নাই, এটা তো আপনারা বুঝেন। এখন তো আপনাদের বুঝার বয়স হয়েছে, আপনারা তো বুঝেন। আপনারা এলাকার একটা মাথার পর্যায়ের লোক, আপনারা আছেন দেখে একটা এলাকা আছে। তো আপনার মেয়েদের বিয়ে হয়েছে, 3 মেয়ের বিয়ে হয়েছে। আর বাচ্চা কাচ্চা আছে তাদের। মেয়ের জামাইদেরকে বুঝান, মেয়েদেরকে বুঝান, সবাইকে বুঝান। বুঝায় আপনারা যে একটা একজ্ঞতা সৃষ্টি করেন, করে আপনারা এলাকার উন্নয়ন, যত খাদ্য আছে প্রয়োজনে খাদ্যের মধ্যে মাটি ঢালি, রাস্তাও ঠিক করে ফেলান। ঠিক আছে? আপনারা যদি একটা রাস্তা ঠিক করেন, আমি আপনাদেরকে বলে দিলাম, আমি 10টা রাস্তা ভাঙার জন্য, ন ভাঙার জন্য মাটি, ইট, বালু, সিমেন্ট ফালাই রাস্তার উঁচা করে দিব, যাতে আগামী বর্ষাতে আপনাদের বাড়ির উপরে পানি থাকে, রাস্তার উপরে পানি না থাকে। তো ভাই আপনি, আপনার নাম কি বলছেন? আপনার নামটা বলেন, আমার নামটা। কোন রাস্তাটা? ওই রাস্তা তো অনুন্নত হবে। ওই রাস্তার মধ্যে যে মন্ত্রী আরো কত হেসখারাপ মন্ত্রী আছে না, এরা পয়সা খাওয়ার জন্য বসে রয়েছে। আমাকে ওই রাস্তার কাজ করতে দেয় না, আমি কি করব? রাস্তার কাজের জন্য পয়সা আনি, ওই পয়সা আমি গত ঈদে খরচ করে ফেলাইছি। ঠিক আছে? তাদের পিছনে, আমার পিছনে না, এই মন্ত্রীদের পিছনে। এদের বউকে এটা দাও, এদের বাচ্চাকে ওইটা দাও, বাচ্চার ননদরে ওইটা দাও, তারে এটা দাও। কারণ আমি তো জুনিয়র মন্ত্রী, আমি তো তখন সিনিয়র মন্ত্রী ছিলাম না, আজকে আমি সিনিয়র মন্ত্রী হয়েছি। এই জন্য এখন আমি দেখা দিব বাংলাদেশের উন্নয়ন। আপনাদের ময়মনসিংহের রাস্তা আগামী কয়েকদিনের মধ্যে পাহাড়ের মতো হয়ে যাবে, বলে দিলাম। এটা আপনার এটা আপনার কাছে আমার ওয়াদা রইলো। আর যদি না পারি, আমার অফিস গুলশান, আমার বাসা গুলশান, অফিস সংসদ ভবনের ভিতরে। আপনি সংসদ ভবনে আসি, তুই থাম থাম করে কতগুলা গোবর মারি দিয়েন। কোথায় যান? এমপি হোস্টেলে আসেন? ওই এমপি হোস্টেলের 17 নম্বর ব্লকে 12 নম্বর বাসা আমার, সৈয়দ আবুল হোসেন চৌধুরী। প্রয়োজনে আসি, এখানে নেম প্লেটের মধ্যে গোবর মারি দিয়েন। আমি কোনোদিন আপনাদেরকে ইয়া করব না, পুলিশ কখনো আপনাদেরকে ধরবে না। গিয়াসউদ্দিন সাহেব তো ভালো আছে, খুব ভালো মানুষ। গিয়াসউদ্দিন সাহেব খুবই ভালো মানুষ, একদম মাটির মানুষ। কোনো প্যাঁচ নাই, জিলাপির মতো। নগদ কাজ একবারে হবে না বলে যে জিলাপির মতো পেঁচাই বলে না, কিন্তু কাজ করে যে জিলাপির মতো পেঁচাই করে দেয়। খুব সুন্দর লাগে আমার কাছে এই জিনিসটা। তো ভাই আপনার নামটা একবার বলেন, আপনার নামটা এন্ট্রি করতে হবে তো আমার। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ মন্ডল।
এই লেখো মন্ডল লেখো। আব্দুর রশিদ মন্ডল লিখিস বল। আব্দুর রশিদ মন্ডল। মন্ডল লেখছো কেন? মন্ডল লেখো, বানান ঠিক করো। তো ভাই আসসালামু আলাইকুম, রাখি, দোয়া করেন। আপনি একটা মদন, ঠিক আছে, রাখলাম। ভয়েস রেকর্ডার ইন প্রোগ্রেস কি? ঠিক করে, ঠিক কর।